রাস বানান কিন্তু তিনটে, জানেন তো? রয়াকার দন্তেশ্বর রাস, রয়াকার মূর্ধন্যস্ব রাস, রয়াকার তালবস্য রাস। আজকে কোন রাস হবে? বলো, তোমাকে জিজ্ঞেস করছি। তোমাকে যেটা বলছি আগে বলো না, যেটা পারবো। তাহলে রয়াকার তালবস্য রাস সবাই এক জায়গায়। তাবতে সুফতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিদ ন ভাষ্যতে। ওমা, তাহলে রয়াকার তালবস্য রাস মানে একসঙ্গে একই জিনিস এক জায়গায় অনেক। ধানের রাস, পানের রাস, আলুর রাস, সেটাও আজকে কিন্তু হবে। অনন্ত কোটি গোপী লইয়া রাস হইয়া, একসঙ্গে অনেক গোপী থাকবে। তাহলে রয়াকার তালবস্য রাস। রয়াকার দন্তেশ্বর রাস মানে রস, আর রয়াকার মূর্ধন্যস্ব শারীরিক ভারসাম্যতা বা ঘোড়া তাড়ানো লাগাম। বুঝে নেওয়া গেল? আজকে যেটা আস্বাদন করব রয়াকার দন্তেশ্বর রস। র দন্তেশ্বর রস আকার ধারণ করে হয়েছে রাস। কিন্তু সবার প্রথম জানতে হবে রাস তো ভগবানের গোপন লীলা। আমরা জানলাম কোথা থেকে? এটাকে বলা হয়, রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত থেকে বলছি, এটাকে বলা হয় রাসের পূর্ব আভাস। ও মায়েরা, একজনকে আপনারা চেনেন, এর কথা নিয়ে গিয়ে ওর কথা কাছে বলে, ওর কথা এনে এর কাছে বলে। ভদ্রলোকের নাম কি? ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম জানাই। চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে মামা, মামা কেমন আছো? মামা উল্টো পড়ে গেছে। এইটা শুনে রাখুন, ভাগনার প্রণাম কখনো মামাকে নিতে নাই, তাহলে মামার পরমায়ু কমে যায়। শিব যেই সত্যে গেছে, শিব তো মাথার উপর বসেছিল, পঞ্চমুন্ডির আসন, 5টা মুন্ডুর উপর উল্টে পড়ে গেছে। আর যেই শিব উল্টে পড়ে গেছে, সামনে মাথার খুবড়িগুলো। মামা, তুমি কিসের উপর বসেছিলে? বলে ওসব তুই বুঝবি নি। মামা, মামি কোথায়? ঘরে আছে, জল খেয়ে আসি, দাঁড়া। মামি কেরে নারদ? হ্যাঁ। না বাবা থাক, তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। এই সূচনা, যে দেখবেন ঝগড়া বাঁধানোর লোক, ও ঠিক এইভাবেই শুরু করবে। থাক, তোমাদের বিষয় কিছু না বলাই ভালো। তখনই ও জিজ্ঞেস করবে কি হয়েছে রে? যেই পার্বতী জিজ্ঞেস করেছে, ও নারদ কি হয়েছে? জানো মামি, মামাকে প্রণাম করতে গেছিলাম, মামা উল্টে গেছে। মামার লেগেছে? বলে মামার লাগেনে, তোমার লাগবে। কেন? মামা উল্টে গেল, আমার লাগবে কেন? জানো মামি, মামার আসনের তলায় 5টা মেয়ে ছেলের মাথা। ব্যাস। আর দুর্গার ভালো নাম কি জানেন? কি?
শিব দুর্গাকে কি বলে ডাকতো? ধুস। সারাদিন ভাবো, কালকে বলবে, জীবনে পারবে না। আরে স্বামী স্ত্রীকে ডাকতো, মানে শিব দুর্গাকে ডাকতো কি বলে? খেপি খেপি। কেন? দুর্গা খেপে গেলে না খুব থামানো দায় হয়ে যেত, এটা আপনারা খুব ভালো জানেন। শিব দুর্গাকে ডাকতো খেপি বলি। এইবার নারদ তো গিয়ে মোটামুটি বলেছে, জানো মামি কি ব্যাপার, নারদ 5টা মাথা কেন? আমি জানবো কি করে? মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে এই 5টা মেয়েকে ভালোবাসতাম, তারা সব সুসাইড করে মরে গেছে, ভুলতে পারবো না বলে তাদের মুন্ডুগুলোর উপরে বসে সাধনা করছে। ব্যাস, দুর্গা বলে আজ ঘরে ঢুকু, তারপর আমি যা করার করবো। তাই নারদ একটু পরমান্ন খেয়ে যা। বলে না খাবো নি, আমি পালাই। জানে মামা এসে গেলে এবার তো দিবে, গুছিয়ে দিবে। মামা যাবার সময় বলে যাচ্ছে, মামা কি? মামি ডাকছে তাড়াতাড়ি। শিব তো একদম ভোম হয়ে আসছে। কি হয়েছে রে খেপি? ও খেপি কি হয়েছে? আমি বুঝিনি মনে করেছ? ওই জন্য দিন রাত শ্মশানে গিয়ে বসে থাকো, আমি সব বুঝেছি। কি বুঝেছিস রে? তুমি চাবি ধরো, আমি বাপের বাড়ি চলে যাবো। আরে কি হয়েছে বলবি তো? যা হবার হয়েছে তার আগে তুমি বলো। সেদিন গভীর রাত্রিতে তুমি চিৎকার করছিলে আর কাঁদছিলে, আমি যাব, আমাকে যেতে দাও, আমি যাব। কোথায় যেতে চাইছিলে আমি বুঝতে পারিনি। ও খেপি, নারদ কিছু বলেছে? নারদ আবার কি বলবে? আমি সব জানি। তুমি আমাকে বিয়ে করে নাকি? এই যে নারী জাতির ভেতর ককলসি জল আছে, 7 কলসি, জানো? যারা আমার ইউটিউব শোনে তারা জানবে, একটা নারী সৃষ্টি করতে লেগেছিল 7 দিন। 7 কলসি জল একটা নারীর মধ্যে আছে। নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি কেন। হ্যাঁ, নারী যখনই হেরে যাবে ও কেঁদে জিতবে। ঠিক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হয়েছে খেপি বলবি তো? কিচ্ছু বলার দরকার নেই। সেদিন রাতে তুমি কোথায় যেতে চাইছিলে আমাকে বল, সে কথা এখানে বলা যাবে না। কোথায় বলবে? কৈলাস শিখরে। চল চল, তুই আমি ছাড়া কেউ জানবেন। ভগবান মনে মনে ভাবলেন, বলো না, আমার এই গোপন তত্ত্বের কথা যদি জগৎ না জানতে পারে, তারা আমাকে চিনবে কি করে, তারা জানবে কি করে? অকই তব কৃষ্ণ প্রেম যেনু জম্বু নদহে, সেই প্রেম এলোকে না হয়। যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জি হয়। হর পার্বতীকে নিয়ে চললেন কোথায়? কৈলাসে, একদম উঁচুতে, পর্বতের ওপর শিখরে। শিখর মানে একবারে চূড়ায়, কেউ নেই, নির্জন। বৃন্দাবনে 2টি পাখি, সুখ আর সারি। ভগবান সুখকে পাঠালেন। সুখ কি? শিব পার্বতী মাকে কি বলছে শুধু শুনবি, আর কথার ফাঁকে ফাঁকে হু দিবি। নিদ্রা, প্রভু তুমি গিয়ে পার্বতী মায়ের নয়নে বসে যাও। ভোলানাথ বলতে শুরু করলো। পার্বতী মা ভোলানাথের জানুর ওপর মাথা দিয়ে শুয়ে আছে। ভোলানাথ বলছে আর পার্বতী মা শুনছে। প্রথম দুবার হু দিয়েই ঘুমিয়ে গেছে, নিদ্রা ধরে নিয়েছে। এবার আসবে, বুঝেছো শান্তিদা? এবার আসবে, চোখ ভারী হয়ে হবে। শুনতে থাকো, 5 মিনিটের, ওই দেখো পাশেই চোখ এবার ভারী হবে। 5 মিনিটের মধ্যে দেখুন নিদ্রা আসবে। ওই যারা তাকিয়ে বসে থাকতে পারে তারা থাকবে, আর নালে ঢুলে এসে যাবে।
নিদ্রাকে পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণ। নিদ্রা প্রভু পার্বতী মায়ের নয়নে গিয়ে বসে যাও। নিদ্রা এসে বসে গেল। ভোলানাথ বলতে শুরু করলো, যেন পার্বতী সে কি অদ্ভুত রাত্রি, শোনো তবে বলি। অনঙ্গ মানঙ্গ ভোবন্তরা গোপীগণ বংশী বটো তটস্থিতম গোবিন্দম মাদি পুরুষম তমহং ভজা বিশ্বরা ভজামি ঈশ্বরা। একে একে সমস্ত গোপীরা চলল। পুত্র পরিবার স্বামী সংসার সব রেখে সবাই চলল সেই নিকুঞ্জ কাননে রাস রসবিলাসের নিমিত্তে। আমি যাব, আমাকে যেতে দাও। পার্বতী, পার্বতী, কি গো তুমি ঘুমাচ্ছিলে? আমি একটুকু শুনিনি। প্রভু তোমারও শুরু আমারও শুরু। তাহলে এতক্ষণ কে হু দিচ্ছিল? ছোট্ট সুখ পাখি গগন মণ্ডলে উড়ে গেল, আর যাবার সময় বলে গেল, আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা। আমি সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা নানা কাউকে বাকি রাখবো না গো। রাস রস বিলাসের কথা বাকি রাখবো না গো, রাস রস বিলাসের কথা সবার কাছে বলে দেব। দাঁড়া, তোকে বলাচ্ছি, এই বলাচ্ছি তোকে, দাঁড়া। ত্রিশূল প্রভু চলে যা, ওই পাখিকে বিদ্ধ করে আমার চরণে এনে ফেলে দে, যা। এবার কে ঘুমাচ্ছে আমাকে শুধু দেখি। কেউ ঘুমাচ্ছে নাকি ওপাশে? শুধু দেখি দাও আমাকে, আর কিছু করতে হবে না। ও মায়েরা, ত্রিশূলও ছুটছে, পাখিও ছুটছে, কি মজা দেখবে। কিন্তু অসম্ভব, কি অসম্ভব? বৈষ্ণব কবি বলছে, শোনো, কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নামে যায় বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নামে যায় বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ওগো কৃষ্ণ প্রেমে গোপন কথা, কৃষ্ণ প্রেমে গোপন কথা সেই তো বোঝে কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ও মায়েরা, তোমাদের মতো এক মা স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছিল। আর তুলসী গাছে জল দিলে মন্ত্র বলতে হবে, মন্ত্র বলতে গেলে হা করতে হবে। কি বিন্দা ওই তুলসী দেব বই পিয়া ওই কে সমস্ত বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্ত। সত্যবত্তয়ে নমো নমঃ। পাখিটা দেখলো এইটাই ভালো জায়গা, সোজা গিয়ে মায়ের হায়ের ভেতর দিয়ে পেটে। ত্রিশূল ফিরে এলো, কিরে ত্রিশূল মেরেছিস? বলে প্রভু মারতে হবে না, ও যেখানে গেছে কালকে বেরিয়ে মাটি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। কিন্তু সৌভাগ্য, পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী।
ও মায়েরা 9 মাস কি 10 মাস, তাই তো? আজকে যে ছেলেটার কথা বলবো সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিলেন চৈতন্য মহাপ্রভু, 13 মাস। তার থেকে বেশি দিন যে ছেলেটার কথা আজকে বলবো 16 বছর মায়ের পেটে। বুঝতে পারছো? 16 বছর মাতৃগর্ভে বসে আছে। তার থেকে বেশি দিন কে ছিল? 5,500 বছর মায়ের পেটে ছিলেন ভক্ত প্রহ্লাদ। চিন্তার বিষয়। 16 বছর যখন হয়ে গেছে, মার পাচ্ছে না, কে বাবা তুই বেরিয়ে আয় না, আমি যে মরে যাব। ব্যাসদেব কাঁদছে, বাবা তুই বেরিয়ে আয়, তোর মা মারা যাবে না হলে। মায়ের পেটে বসে বলছে, শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললেন, শোনো ব্যাস, একটা গরুর শিংয়ের মধ্যে এক দানা সর্ষে দিলে পড়তে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি মায়াকে সরিয়ে নেব। সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন যিনি আমাদের রাসের কথা জানিয়েছেন, সুখ পাখির অংশজাত বলে। তার নাম হলো প্রভুপাদ শুকদেব গোস্বামী। শুনবে কে? হস্তিনাপুরের রাজা মহারাজ অভিমন্যুর পুত্র অর্জুন পৌত্র, অর্জুনের নাতি ছেলে মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল ভিক্ষা চাইল, কিন্তু শ্রমিক ঋষি 1 বছর যাবৎ মৌনব্রত অবলম্বন করেছিলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজ অহংকার জাগল। আমার রাজ্যে আমি একটু জল চেয়ে পাবো না? মুনি, তোমার কমণ্ডলে অনেক জল, একটু জল আমাকে দাও, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। দিল না। ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে রাজা একটা মৃত সর্পকে তুলে নিয়ে এলেন। শোনো মুনিবার, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে এই মরা সাপটা তোমার গলায় ঝুলিয়ে দিয়ে এই মরা সাপটা দেখে তোমার মনে পড়বে একজন পথিক জল বিহনে মারা যেতে পারে। শ্রমিক মুনি ঋষি ছিলেন সিংহী। ভালো করে শুনে নিন, সিংহী। বন্ধুরা গিয়ে বললে, সিংহী, তোর বাবার গলায় একটা মরা সাপ দুর্গন্ধ ঝুলছে। সিংহী ছুটে এলেন। কার এত বড় স্পর্ধা, আমার পিতাকে অপমান করে? শুনে রাখো, তুমি দেবতা হও, দানব হও, রাক্ষস হও, মানুষ হও, মাত্র 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে তোমার মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। যখন ধ্যান ভেঙে গেল, শ্রমিক ঋষি উঠে বললে, সিংহী, জীবনে বড় ভুল করে ফেললি। কেন? তুই ধার্মিক রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলি। শুনে রাখ সিংহী, আমি তোর বাবা হয়ে বলছি, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কাজ করবে না। সেদিন থেকে ব্রাহ্মণ মিথ্যা হয়ে গেল, আর ব্রাহ্মণের মুখের কথায় কোনো কাজ। গৌরমুখ নামে এক শিষ্যকে ডেকে পাঠালেন শ্রমিক ঋষি। পরীক্ষিত মহারাজকে খবর দাও, মাত্র 7 দিন তার পরমায়ু। চলুন। যখন পরীক্ষিত মহারাজের কাছে গৌরমুখ নামে শিষ্য এসে বলছে, শোনো, সিংহী অভিশাপ দিয়েছে, তুমি 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে মারা যাবে। পরীক্ষিত মহারাজ হাততালি দিচ্ছে আর নাচছে। কেন? পৃথিবীর মানুষ কেউ জানতে পারে না সে কবে মরবে। শ্রমিক ঋষিকে প্রণাম জানাই, সিংহীকে প্রণাম জানাই, আমি জেনে গেছি আর মাত্র 7 দিন। 7 দিন আমার পরমায়ু। 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 7 দিন আমার পরমা
ছুটতে ছুটতে চললেন কোথায়? গুরুদেবের চরণে। আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি আমাকে এমন কিছু লীলার রস আস্বাদন করান যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি পুনরায় মানব জন্ম লাভ করব। কালকে বলছিলেন না কি করলে মানব জন্ম হবে, শুনে নিলেন। একদিন নয়, 7 দিন ধরে রাস রস বিলাস। একদিনে কতটুকু বলবো তাও বারবার ঘড়ি দেখছি মানে কেন বুঝতে পারছেন? কেন 12টার আগে তো রাস গাওয়া যাবে না। এইবার রাস, তাহলে এতক্ষণ শুনলাম রাসের পূর্ব আভাস। খুব ছোট্ট করে শুনে নি সূচনাটা। মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল কি ঘুমিয়ে যা। ও মা একটা গল্প বলো না। গল্প শুনবি? শোন গোপাল, গল্প বলবো, তুই কিন্তু হু দিবি। কেন? মা জানে হু দেওয়া বন্ধ হলেই বুঝবো ঘুমিয়ে গেছে। জানিস গোপাল, অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে চলে গেল। আগের হুঁগুলো ছোট ছোট ছিল, এই হুঁটা বড় করে দিল। কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প শোনাচ্ছ, আমি তো পূর্ব লীলায় রামচন্দ্র ছিলাম, আর হু দিচ্ছে না কেন? বৈষ্ণব কবি বললেন কেন হু দিচ্ছে না জানো? কেন? মনে পড়েছে, মনে পড়েছে গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? তত্ত্বটা শুনে নিন, জীবনে শুনতে পাবেন। কি মনে পড়লো ভগবানের? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছিলেন, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই বুঝে ফেললেন, মনে পড়ে গেছে, আর হু দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে গেছে, মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর গোপাল কি করে জানো? বারে বারে পিছু চায়, বারে বারে পিছু চায়। কত দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। কত দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। আস্তে আস্তে উঠে সোজা চললেন নিকুঞ্জ মন্দির। अरे भाई ऐसा कैसा शोभा है रे, ये तो बहुत अच्छा शोभा है ना। कैसा सहारो दो पूर्णिमा, निर्मल रजनी, শারদ পূর্ণিমা, নির্মল রজনী। শারদ পূর্ণিমা, নির্মল রজনী, শারদ পূর্ণিমা, নির্মল রজনী। রাত্রিটা কেমন? এইবার চলুন শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম খণ্ডের 10ম স্কন্ধ 1 নম্বর শ্লোক। কি ছিল? ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা, ভিক্ষুদন্তু মনশ্চক্রে, যোগ মায়া মুপা
অনাদির আদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আজকের রাত্রিতে যোগ মায়া শক্তিকে আশ্রয় করে রাস রস বিলাস করিলেন। রাত্রিটি কেমন এইবার চলুন আস্বাদন করব গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী। কি ছিল? শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, তাতে মন্দ মন্দ বাতাস বইছে, নীল গগনে চাঁদ উঠেছে, তাতে মন্দ মন্দ বাতাস বইছে, ও শারদ পূর্ণিমা রাতে হরি বাতাস বইছে, শারদ পূর্ণিমাতে মন্দ মন্দ বাতাস বইছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ বছরে 3 দিন সাজে। এমনি চাঁদকে দেখতে খুব সুন্দর তো, আমাদের বাড়িতে যদি সুন্দর ছেলে মেয়ে জন্মায় আমরা কি বলি? চাঁদের মতো দেখতে বলি না? তাহলে চাঁদকে সবার থেকে দেখতে সুন্দর। তার উপরে চাঁদ 3 দিন সাজে বছরে। কোন কোন দিন? মাঘী পূর্ণিমা, না না আমি বলে দেখছি কি বলবো। সব থেকে বেশি সাজে কবে জানেন? কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। অপূর্ব সাজে সাজে চাঁদ। আর দ্বিতীয় দিন সেজেছিলেন কবে? কিন্তু সেদিন আর ইচ্ছা পূরণ হলো না। যাকে সাজ দেখাতে গেছিল ওরকম কোটি চাঁদ দিয়ে সেই চাঁদ তৈরি। গৌর পূর্ণিমা, যেটাকে বলেন দোল পূর্ণিমা। আর এই শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরলা কুসুম গন্ধ, আহারে ওমা আস্তে। আজকে কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুঁই। আবার যারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে 4 জাতের ফুল, এরা পূর্বজন্মে কারা ছিল? কেন এরা ফুল হলো জানেন? ঋষি বিশ্বামিত্রের অভিশাপ, স্বর্গের 4 অপ্সরী। কি করবে তারা? ভগবান আমরা তো ফুল দেহ প্রাপ্তি হলাম, তা তোমার সেবায় না লাগলে তো উদ্ধার হবনি। ভগবান বললে শরৎকালের পূর্ণিমা তিথিতে তোরা ফুটে উঠবি, আমার চরণে যাবি, আমি উদ্ধার করে দেবো। ফুল বললেন শোনো ভগবান, কেউ যদি না নিয়ে যায় তাহলে তো যেতে পারবো না। তখন ভগবান বললেন যদি যেতে নাও পারিস, তোর মধুর গন্ধটা বাতাসের সাহায্যে আমার কাছে পৌঁছে দিবি, আমি তাতেই তোদের উদ্ধার। এই জন্য মৃদুমন্দ বাতাস বইছে। বাতাস কি নিয়ে বইছে?
বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে। আবার ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত মধু কর ভ্রমরি রে, কত মধু কর বরণী রে, মত মধু কর ভ্রমরি রে, কত মধু কর হরি মধুকর ভমরি রে, কত মধু কর বমরি রে। মধুকর ভমরি রে। আহারে আহারে তাহলে চাঁদ উঠেছে, আস্তে আস্তে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন গুনগুন করে গান গাইছে। কেন বসতে পারছে না তো? আরে বসতে পারছে না কি? না না, ওখানের কথা বলিনি, বসতে পারছে না। বাতাসে ফুলগুলো নড়ছে না, ভ্রমর গিয়ে গুনগুন 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 করছে, বসতে পারছে না। বাতাসে নড়ছে নয়, ফুল বলছে কি? নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না না না, নানা ছুঁয়ো না, নানা। আরে না না না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। এই ভ্রমর আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আজ নিশীতে আমায় চুষনা বমো, বড় বাসনা করে ফুটেছি রে, আজের নিশীতে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, প্রাণে গোবিন্দ সেবায় লাগবো বলে, বড় বাসনা করে ফুটেছি রে, সেবায় লাগবো বলে বড় বাসনা করে ফুটেছি রে। আজ নিশীতে চুষিনা ভমর। ও মায়েরা, ভ্রমর যদি ছুঁয়ে দেয় ফুল হেঁটে হয়ে যাবে না? আস্তে, ভ্রমর যদি ছুঁয়ে দেয় চুমখে নেয় তাহলে ফুল তো হেঁটে হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। বলছে ও ভ্রমর আজকে এঁঠো করিস না, আমি গোবিন্দ সেবায় লাগবো বলে ফুটেছি। ভ্রমর এবার কি বলছে শোনো, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, এরম বলি আমি 22টা খণ্ড, তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে 12টা খণ্ড, শুধু রাস 12টা খণ্ডে। ভ্রমর বলছে ও ফুল, নিত্য তোমার মধু খেয়ে যাই, এটা সত্যি। প্রত্যেক দিন আসি, তোমার বুকে বসি, তোমার মধু খেয়ে চলে যাই, কিন্তু বিশ্বাস করো ফুল, সারা জীবন শুধু মধু খেয়েই গেলাম, কিন্তু তোমাদের পক্ষে এই মধু যে সৃষ্টি করে, ও ফুল, আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো, সেই মধুসূদনকে চিনলাম না গো, ও ফুল সঙ্গে করে নিয়ে চলো, বলি আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, মধুসূদনকে। চিনলাম না গো। ফুল বলছে এই ভ্রমর, এইটুকুনি কীট দেহ, তুই যাবি কি করে? আস্তে, ও ফুল, তোমাদের বক্ষে লুকিয়ে বসে থাকবো, তোমরা যখন গোবিন্দ চরণে নম গোবিন্দায় নম বলে অর্পিত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তোমাদের বক্ষ থেকে বেরোবো, বেরিয়ে কি করব যেন নত করে ঠেকাইব, নত করে ঠেকাইব, ওই গোবিন্দ চরণে মাথা নত করে ঠেকাইব, গোবিন্দ চরণে মাথা, আমাদের কীট জনম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, জনম উদ্ধার হবে। ওই গোবিন্দ চরণে মাথা, নত করে ঠেকাইব।
আজকের রাত্রিটি কেমন। দ্বিতীয় শ্লোক, দৃষ্টা কুমুদবন্তম অখণ্ড মণ্ডল কারণম মনহি কুমকুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমোদ্রীষ্বং মনোহরম। দ্বিতীয় পদাবলী কি লিখলেন? হেরো তোরাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছনভাতি, বাঁকা শ্যাম মহনা মদনে মাতি রে আরে। আস্তে অত হাই উঠছে কেন? হে রাতা রাতি, এই রাত্রি মানে যেমন কালকে রাত্রিতে এখানে আর অনুষ্ঠান আছে নাকি? আর কিছু নেই। তাহলে কালকে দিনে অনুষ্ঠান হয়ে রাত্রিতে হরি বল সব অন্ধকার হয়ে যাবে। একটা রাত্রিকে বলা হয় রাত্রি, যখন বহু রাতের সমষ্টি একসঙ্গে তাকে বলা হয় রাতি, বহু বচন। একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো আমাদের রাসমণ্ডলে। বর্ষাকে বাদ দিলে 5টা ঋতু বইছে, তাহলে 5টা যদি ঋতু বহে নিশ্চয়ই একটা রাত্রি নয়। 5টা ঋতু যত রাত সব একদিনে সেই রাত্রি। হে রাতা রাতি ওই ছন ভাতি, ওই ছন ভাতি মানে পূর্বের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? ওমা বৃন্দাবনে, এইটা একটা তাজ্জব ব্যাপার। মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়। কি রাখা হয়? তো আপনি রাখেন নাকি? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোন ব্রত 1 মাস করেন? এত হিন্দু বসে আছে, হিন্দুদের কোন ব্রত আছে 1 মাস? নিয়ম সেবার ব্রত কার্তিক মাস, নিয়ম সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের প্রজঙ্গনাগণ 1 মাস ব্রত করলে বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দেয়। হিন্দুরা জানেই না 1 মাস কোন ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারেন, ব্রত যদি নাও করতে পারেন, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবেন। এতেই আপনি গোলক প্রাপ্তি হবে। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিলেন। ও মা কাত্যায়নী মহামায়ে নরেশ্বরী নারায়ণী, কাত্যায়নী মহামায়ে ব্রজেশ্বরী অজাগরী, নন্দ গোপন সুতন দেবী তব চরণে প্রণমামি। নারায়ণী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী, কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণবৈবা নারায়ণী নমস্তুতে। ॐ
कपालिने दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते ओम तं स्वाहा तं ही सुनकारो सनात्मिका तमो सुदास्करे नित्रे अर्धोमस्तस्थिता निज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिणी स्त्रता शंखिनी चापिनी मामभुसंति परिघायुधा सौमा सौमवदे देवी रक्तदत्तिकायै हस्ये तंगति सर्वदेवी तंगति परमेश्वरी देहि यश देहि भक्तांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दन्हि नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ज्योतिमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः कृपा करो मागो कृष्ण जेन पाई कृपा करो मागो कृष्ण जेन पाई हमरा पति रूपे पाई जानो नंदेर काना हमरा पति रूपे पाई जानो नंदेर काना তুমি এই কৃপা করো মা এই কৃপা করো মা যেন কৃষ্ণকে পাই পতি রূপে এই কৃপা করো মা লোকে পাই পতি রূপে আমরা আর কিছু চাইব না কৃষ্ণকে পাই পতি রূপে হরি 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 কৃষ্ণকে পাই পতি রূপে কিছু চাই না কৃষ্ণকে পাই পতি রূপে কিছু চাই না কৃষ্ণকে পাই পতি রূপে প্রতিরূপে পাই মা ওই বালু কৃষ্ণ গোপাল বৃন্দাবনী কুমারী মেয়েরা তোমায় ডাকছে তাদের পরীক্ষা করো গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এলেন এদিকে ব্রজগোপীরা হে গোপী পুজো তো হয়ে গেছে তা অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি চল একটু জলে নেমে খেলাধুলা করি ছোটবেলায় খেলা ছিল না বাচ্চা বেলায় কি চল ছিটা ছিটা পুকুরে যারা স্নান করতো তারা জানে ওদিকে তিনজন এদিকে তিনজন গোপীরা খেলছে ভগবান এলেন সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে বলে না সত্যি এটা রাধা বিনোদ গোস্বামী ভাগবত পড়বেন ভগবান এলেন সোজা গাছে উঠে গেছে কিচ্ছু করে বরুণ আর পবনেরা দু ভাই বরুণ আর পবন পবন দেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে আমার দাদাকে অপমান করছে দাঁড়া তোদের ব্যবস্থা করছে হাওয়া দিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিলেন তাহলে কি দাঁড়ালো সাথে পাশে খেলনো নি আর বাধা পড়লো নীলমণি ভগবান চুরি করেনি ভগবান কি চুরি করেছে চুরির রাজা কালো ছোড়া রে এসে বৃন্দা ওরে মন করেছে সবার চুরি তার মধুর রূপ গুণে চোরের রাজা কালো ছোড়া
এসে বৃন্দাবনে। গোপীরা জল খেলছে, চল খেলি। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন। জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন। সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবনধার। কৃষ্ণকে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী, ভজ মুকুন্দ মুরারি, বাঞ্ছিত মম গুণধাম। জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ নীলা, অন্ন হল ত্রিভুবন। গোপী, জল খেলাটা ভালোই হলো, দেরি হয়ে যাবে, চল বাড়ি ফিরতে হবে। আরে বসন গুলো বাড়ি ফিরবে কি করে? বসন গেল কোথায়? গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন? যমুনার জল নীল, নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ। স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার, নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি কি হলো? বলি বল বল গোপী জল কেন লাল? 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 ওরে বাবা দেখবি কি হলো রে? এই যে লাল নয় নন্দ দুলাল। বল সখী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল। বল বল গোপী জল কেন লাল? নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। গাঢ় হয়ে যাচ্ছে। নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। তুমি থাকো জলে লুকাইয়া, তুমি থাকো জলে লুকাইয়া। হাতে নাতে ধরেছি যখন, এই যে হাতে নাতে পেয়েছি যখন, ধরে নিয়ে যাব তখন। হাতে নাতে পেয়েছি যখন, ধরে নিয়ে যাব তখন। এই নালিশ জানাবো, কংসরা যারে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। চলু রে চলু রে চলু রে চলু রে চলু রে চলু, নিতাই গৌর হরে। চলু রে চলু রে চলু রে, চলু রে, চলু রে। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল হবে শরীর, চলো মনো গঙ্গা যমুনা কি তীর। চলো মন গঙ্গা যমুনা কি তীর। চলো রে মন গঙ্গা যমুনা কি তীর। वृंदावन में जाके हम लोग
लोग क्या देखेंगे। যারা বৃন্দাবন গেছেন এখনো বৃন্দাবনে লীলা বর্তমান, এটা আপনি দেখতে পাবেন। बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, संगे खेलत बलवीर चलो मनो गंगा जमुना की तीर, चलो मनो गंगा जमुना की तीर, चलो मनो गंगा जमुना की तीर। ও মায়েরা, আমাদের এখানে যেমন দেবতা যেখানে থাকে সেটাকে মন্দির বলা হয়, মন্দির। ব্রজে মন্দির বলে না, কি বলে? मंदिर। तो चलून वृंदावन में जो मंदिर है, मंदिर के अंदर क्या देखेंगे? एक चीज है जिसका नाम है किसान जी। उनके पास क्या देखेंगे? मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, कुंडल छलकत हीर चलो गंगा जमुना की तीर, चलो मनो निताय गौर हरि वो जमुना की तीर, चलो मनो गंगा जमुना की तीर। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ভজনটা যিনি লিখছেন তিনি কে? ভারতের কৃষ্ণ প্রেমে পাগল এক সাধিকা, তিনি হলেন मीराबाई। मीरा के प्रभु गिरिधारी नागर, मेरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु, मीरा के प्रभु गिरिधारी नागर, मेरा के प्रभु गिरिधर नागर, गिरिधारी नागर, गिरिधर नागर, गिरिधारी नागर, गिरिधारी नागर, गिरिधारी नागर, गिरिधारी नागर, गिरिधारी ना, गिरिधारी ना, गिरिधारी, गिरिधारी ना, गिरिधारी ना। मेरा के प्रभु गिरिधारी नागर। मीराबाई बोलছে, হে গিরিধর, যারা তোমার এই ভজনটা শুনবে তাদেরকে তুমি একটা জিনিস ফ্রি দিও। কি দেবে? তারা যখন এই জড়জাগতিক জগৎ ছেড়ে যাবে, যখন তোমার জগতে তারা চলে যাবে, যাবার আগে
তোমার চরণটা, এই ভজনটা যারা এক মনে এক ধ্যানে শুনবে তাদের মাথায় তোমার চরণটা তুমি একবার অন্তত ঠেকিয়ে দিও। কি সুন্দর একটি মেয়ে, কুড়কি, কুড়কিতে বাড়ি মীরাবাই, রানা প্রতাপের স্ত্রী। সেই মীরাবাই লিখছে, গিরিধর তোমার কাছে অন্য কিছু চাইবো না, যারা তোমার এই ভজনটা এক মনে এক ধ্যানে শুনবে তোমার চরণটা তাদের একবার মাথায় দিও। তাই গো হরি বল। কি করে বুঝলেন আপনি? মীরাবাই বলছে, পদটা এবার বলছে, मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधर नागर, चरण कमल पड़े शीर चलो मनो, गंगा जमुना की तीर चलो मनो, गंगा जमुना की तीर चलो मनो, गंगा निदाई गौर हरि बोल। चलो मनो, गंगा जमुना की तीर। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, এবার সবাই মিলে রাধা রানী জয় জয়, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি, রাধা রানী কি। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। সবাই জয় দিচ্ছেন। আচ্ছা যারা জয় দিচ্ছেন না একবার হাত তুলুন তো দেখি। बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की, हाथ दिएছে ভগবানের সেবার জন্য। আর যদি ভগবানের সেবায় না লাগাও পরের জন্মে চারটে করে পা করে দিবে, এটা মাথায় রেখে। प्रेम से बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की, रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे, राधे जय श्री राधे, जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे,
जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोग दे प्यारी राधा रानी हमारी, मन से प्यारे राधा रानी हमारी। जय जय श्री राधे श्री राधे श्री राधे। ওমাইরা কে কদিন পৃথিবীতে থাকবো কেউ জানি না, আর দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। কে তাহলে সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে আজকে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, अभी हृदय का भुखारी राधा रानी हमारी, तीनों लोकों में से प्यारी राधा रानी हमारी, तीनों लोकों में से प्यारी राधा रानी हमारे। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे दक्षिणा में, राधे राधे मानगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में, प्रेम सरोवर, सरोवर, मानस गंगा। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे चमन कटोरा, राधे राधे जदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे मानगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे चकलेश्वर में, राधे राधे खंडीवन में, राधे राधे केशी घाट में, राधे राधे बंसी घाट में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे जदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे निकुंजवन में, राधे राधे राधास्वन में, राधे राधे मोहावन में, राधे राधे चालवन में, राधे राधे चमनवन में, राधे राधे श्रृंगारवन में, राधे राधे रेलवन में, राधे राधे राधास्वन में, राधे राधे मोहावन में, निकुंजवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। সবাই বুঝতে পারছে, তুমি শুধু বুঝতে পারো না। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে बोलो। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। তাহলে মনে থাকবে কাল সকালে যখনই মুখ খুলবেন প্রথম আওয়াজটা কি হবে?
जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ রাস।